জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখুন সকালবেলা আমার রাধিকা সোনাকে রেডি করে দিয়েছি শৃঙ্গার করে। আজকে খুব সুন্দর করে শৃঙ্গার করেছি অনেক দিন পরে। আপনারা দর্শন করুন। আজকে সব ঠাকুরেরই দর্শন করাবো। সবাই শৃঙ্গার সবার হয়ে গেছে, সবাইকে আজকে দর্শন করাবো। এই যে আমার রাধিকা সোনা, তো আপনারা দর্শন করুন, সব ঠাকুরের দর্শন করুন আপনারা। আজকে একটা টপিকে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই এইটা মনে করেন যে আমি যদি ভক্তি পথে চলছি, আমি ঠাকুরের ভক্তি করছি, তারপরে আমি কোনো রকম যদি কিছু ভুল করে থাকি, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে হয়তো কিছু হবে না, সেটা ঠাকুর মাফ করে দিবে। কিন্তু জানেন তো, যদি ভক্তি করা অবস্থাতে আপনার দ্বারা কোনো পাপ হয়, তাহলে সেইটার কিন্তু ক্ষমা একদমই হয় না, আর সেই পাপটা কিন্তু আরও দ্বিগুণ আকারে আপনার কাছে ফিরে আসে। কারণ একটা মানুষ যখন ভক্তিপথে নেই, কিন্তু তার দ্বারা ভুল হয়ে গেল, সে জেনে শুনে বা অজান্তে কোনো পাপ করলো, সেইটা শুধু তার পাপ হলো, সে পাপ হলো, অজানে সে পাপ করেছে বা জেনে শুনে পাপ করেছে, তার একরকম। কিন্তু যখন মানুষ ভক্তিপথে এসে তারপরে পাপ করে, তখন কি হয় যে তার মানে তার ভালো মন্দ দুটো জ্ঞানই আছে। সে যখন ভক্তি করছে তাহলে তার ভালো জ্ঞানও আছে, আর সে যখন একটা পাপ করলো তার খারাপ জ্ঞান আছে, তারপরে সে করছে। আবার এই চিন্তাধারাটা যদি নিয়ে করে যে আমি তো ভক্তিপথে আছি, আমি তো ভক্তি করছি, তারপরে আমি এই রকম করতেই পারি, ঠাকুর আমাকে একদম ক্ষমা করে দিবে, আমি তো ঠাকুরের এত সেবা করি, কেন আমাকে ঠাকুর ক্ষমা করবে না? তো সেটা তো আরও অনেক বড় পাপ, এটা তো আরও অনেক বড় পাপ। ভক্তদেরকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। ভক্তদেরকে হতে হবে একদম শান্ত, ভক্তদের রাগ ক্রোধ এটা কম হতে হবে। কোনো রকম কাউকে কেউ হাজারো খারাপ কথা বলুক, হাজারো কষ্টদায়ী কথা বলুক, সেখানে যতটা পারো চুপ করে থাকাটাই শ্রেয়। আর সবথেকে বড় পাপ যেটা ঠাকুর বলেছেন, সেটা হচ্ছে মানুষের মনে দুঃখ দেওয়া বা আঘাত করা। তো সেইটা কখনোই করা উচিত না। সব কিছু ঠাকুরের উপরে ছেড়ে দেওয়া উচিত। যা হচ্ছে জীবনে, যা খারাপ করছে, সে তার ফল নিজেই পাবে। কিন্তু আজকে আমি একজন ভক্ত হয়ে যদি আমি কেউ আমাকে কটু কথা বলল, আমি তাকেও কটু কথা বললাম, কেউ আমার সাথে খারাপ করলো, আমিও তার সাথে খারাপ করলাম, তাহলে সেটা কিন্তু খুব বড় পাপ হয়ে গেল আমার। কারণ আমি তো জেনে শুনে খারাপ করছি, তাই না? তাকে খারাপ কথা বললাম, আর আমি একজন ভক্ত হয়ে খারাপ কথা বললাম, সেটা তো ঠাকুর কোনোদিনও মেনে নেবে না। যারা ভক্ত না, যারা ভক্তিপথে নেই, তারা যখন খারাপ কথা বলছে, সেটা ঠাকুর তাদের পাপ হিসাবে নিচ্ছে। কিন্তু একটা ভক্ত যখন খারাপ কথা বলছে বা খারাপ কাজ করছে, সেটা বিশাল বড় পাপ হয়ে যায় ঠাকুরের চোখে, সেটা বিশাল বড় পাপ হয়ে যায়। আর এটাকেই বলে জ্ঞান পাপী। তো এই রকম করে আমাদের কখনোই করা উচিত না। ভক্তিপথ থাকলে বরঞ্চ আমাদেরকে আরও অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। অনেক কিছু ভেবে চিন্তে কাউকে কিছু বলা, কিছু করা, সব কিছুর পিছনেই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই করতে হবে। তো যাকে যা খুশি বলা যাবে না। আর ঠাকুরও এই কথা বলেছেন, আমাদের শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন যে সবথেকে বড় যদি কোনো পাপ হয়, তো সেটা হলো মানুষের মনে আঘাত দেওয়া। তো এটাই আমি বলবো যে সবসময় চেষ্টা করবেন যে এত মানুষের মনে কোনো রকম আঘাত না দেওয়া হয়। শুধু মানুষ কেন, কোনো পশু পাখি, কাউকে কোনো রকমভাবে কষ্ট দেওয়া উচিত না। আর আপনাকে যদি কেউ কষ্ট দিচ্ছে, কেউ আপনার সাথে বাজে কিছু করছে, সেটা ভগবানের উপরে ছেড়ে দিন। যখন ভগবান সেইটা দেখবে না, যখন তিনি সেটার উত্তর দিবেন, তখন সেই উত্তরটা দেখে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। কিন্তু যখন আমরা উত্তর দিয়ে দিই, তখন তিনি চুপ করে যান। আমরা যদি কাউকে কোনো কিছু উল্টা খারাপ কথা বলে দিলাম, খারাপ কিছু করে দিলাম, তখন ঠাকুরও আর সেখানে কিচ্ছু করবে না। ঠাকুর তখন বলবে, তুই তো নিজেরটা নিজেই করে দিলি, আমি আর ওখানে কি বলবো? এই জন্যই আমাদের
খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। যেইভাবে শ্রীকৃষ্ণ আমাদের পথ দেখিয়েছেন সেই পথে আমাদের চলতে হবে। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবশ্যই বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায় সহ্য করা যাবে না, কিন্তু কোনো রকম খারাপভাবে না, সেটাও আমাদের অনেক ভালোভাবে কাজটা করতে হবে। কাজেই সবাই চিন্তা করবেন যত ভালোভাবে জীবন কাটানো যায়, যত সরলভাবে জীবন কাটানো যায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে।